বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাইরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে যে আসার তৌফিক দান করছেন, সে মহান প্রভুর দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে কোন সংক্রান্ত আলোচনা করব এটা আপনারা ভালো করে বুঝতে পারছেন শিরোনাম দেখে। আজকে আলোচনা হয়েছে হাজিরাতে বদনা বা বদনা ঘুরানোর মাধ্যমে হাজিরা দেখা। এক ভাই কমেন্ট করছে যে হযরত একটি বদনা হাজিরা দেন। আমার এলাকার আগের মানুষ বদনা দিয়ে পরীক্ষা দেখত শেখ সংক্রান্ত। আসলে কিতাবাদের ভিতরে এই জিনিসটা আছে। আশরাফ আলী লাখো নবী তার কিতাবের ভিতরে লেখছেন এবং আরও বিভিন্ন তদবিরে বইতে এই আমলটি আছে। তাই আজকে বেশি কথা না বলে সরাসরি আমরা সেদিকে চলে যাব। আমি বদনার আমলটা করি না, সে বিধানে আমার কাছে কাঁসার বদনা নাই। একটি কাঁসার বদনা নিবেন, এরকম একটি কাঁসার বদনা নিবেন। একটি কাঁসার বদনা নিয়ে সর্বপ্রথম ইস্তিগফার পড়বেন আপনি 11 বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটা আপনি কমপক্ষে 11 বার পড়বেন। 11 বার পড়ার পরে আপনি যে কোনো দুরূদ শরীফ 11 বার পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়লে সবচেয়ে ভালো হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 11 বার পাঠ করেন। পাঠ করার পরে বিসমিল্লাহ কয়ে যে কোনো একটা কলম অথবা কিছু নেবেন। নেওয়ার পরে বদনার ডান সাইড, এই বদনাতে লিখবেন, ডান দিক থেকে লেখা শুরু করবেন। ইয়া জিবরাইল লিখবেন, তারপর লিখবেন ইয়া মিকাইল, তারপর লিখবেন ইয়া ইসরাফিল, তারপর লিখবেন ইয়া আজরাইল। এই বদনার 4 গুণে লিখবেন। লেখার পরে দুজন মানুষকে এইভাবে বদনাটা ধরতে বলবেন। এইভাবে আমি যেভাবে দেখবেন, ভিডিওটা খেয়াল করে দেখেন। বদনার 2 মাথায় এইভাবে বদনাটা 2 যে এমনি সামনাসামনি এইভাবে ধরবে। সামনাসামনি দুজন মানুষ এইভাবে দুইটা শাহাদাত, এই 2টা আঙ্গুল দিয়া, এই 2টা আঙ্গুল দিয়া খেয়াল করেন, এই 2টা আঙ্গুল দিয়া দুজনে 2 দিক থেকে এইভাবে বদনাটা ধরবে। ঠিক আছে, আপনি এদিকে তো ধরলেন, আমি এই জায়গাতে একজন লোককে ধরাবেন। ধরায়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলা আল-আযqানি ফাহুম মুকমাউন وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشر بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذا أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وأنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون
قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم إن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أتخذ من دونه آلهة يريدني الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين إني آمنت بربي فاسمعون قيل ادخل الجنة قال ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين এই মুকরামিন মজুদ পয়রা আপনি কি করবেন এই বদনার ভিতরে ফু দিবেন ঠিক আছে ফু দেওয়ার পরে কি ধরনের কাগজের একটা কাগজ দিবেন কাগজে লিখে লিখবেন হে আল্লাহ যেরকম একটা রোগীর নাম লিখবেন রোগীর নাম হে আল্লাহ আব্দুল লতিফের ছেলে ও আব্দুল লতিফ এবং ফাতেমার মেয়ে পারবিনের কি সমস্যা তুমি যদি জিনের সমস্যা হয় তাহলে বদনাটা ঘুরিয়ে দাও এ বলে বদনার ভিতরে ছাড়বেন যদি বদনা না ঘুরে দ্বিতীয়বার আবার লিখবেন হে আল্লাহ আব্দুল লতিফ ও ফাতেমার মেয়ে পারবিনের যদি জাদুর সমস্যা থাকে তাহলে তুমি তা দেখিয়ে দাও এভাবে দিবেন এভাবে বদনার বিপরীত দিবেন পড়বেন আর দিতে থাকবেন একবার পড়বেন ফু দিবেন একটা কাগজ দিবেন আবার একবার পড়বেন এভাবে লিখবেন একটা কাগজ দিবেন দেখবেন বদনা অটোমেটিক বদনাটা কি করবে হাতের ভিতরে এইভাবে ঘুরো শুরু করে দিবে এভাবে হাতের ঘুরো শুরু করে দিবে হাতের ভিতরে ঠিক আছে যদি মনে করেন আপনি জিনের কাগজটা দিলেন জিনের কাগজটা দেওয়ার পরে যদি আপনাদের ঘুরে তাহলে মনে করেন জিনের আসর আবার পড়া শুরু করবেন যদি না ঘুরে তাহলে আবার পড়া সূরা ইয়াসিনের প্রথম থেকে পড়া শুরু করবেন বিমা গফরনি রব্বি ওয়াজআলানি মিনাল মুকরামিন উপরে আসবে পড়বেন একটা কাগজ ফলাবেন যদি বদনা ঘুরে তাহলে তো ভালো যদি না ঘুরে আবার আরেকটা রোগের কথা লিখবেন আল্লাহ শারীরিক রোগ না মানসিক রোগ তো যদি শারীরিক রোগ হয় তাহলে তুমি তা দেখিয়ে দাও জানিয়ে দাও এবারে লিখে ওই পর্যন্ত পড়বেন একটা কাগজ ফলাবেন এই কাগজটা ফলাবেন এইভাবে আপনারা কি করতে পারেন এইভাবে আপনারা রোগ নির্ণয় করতে পারেন যে কোনো বিষয় আপনারা জানতে পারেন এবং চোরের ক্ষেত্রে হুবহু আপনি যদি কোনো মানুষের কোনো মাল চুরি হয়ে যায় কোনো লোকদেরকে আপনার প্রতি সন্দেহ হয় তাহলে কি করবেন এভাবে চার ফেরেশতা ইয়া জিবরাইল ইয়া মিকাইল ইয়া ইসরাফিল ইয়া আজরাইল লিখবেন বদনার গায়ে লেখার পরে হুবহু ওই নিয়মে আমি দুরূদ শরীফ 11 বার ইস্তিগফার 11 বার পরে আবার বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম ফাহুম গাফিলুন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন ইন্না জাআলনা ফি আনাকিম গুলালান ফাহিয়া ইলা তুকারিফুম মুকমাউন ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজির লা ইউমিনুন ইন্নামা তুনজির মান ইত্তাবা যিকরা খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশির বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম ইন্না নাহনু নুহয়িল মাউতা ওয়া নাকতুবু মা কাদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমাম মুবিন ওয়া দুরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআল মুরসালুন ইযা আরসালনা ইলাইহিম মুরসালিন ফাকাযযাবুহুমা ফা'আযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা মান যারা রাহমান মিন শাইইন ইন আনতুম ইল্লা তাকযিবুন ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম মুরসালুন ওয়া মা আলাইনা ইল্লা বালাগুল মুবিন ক্বালু ইন্না তাতায়য়ারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়াmassannakum minna আযাবুন আলীম ক্বালু তায়রুকুম মা'akum ইন যুক্কিতুম বাল আনতুম কওmun মুসরিফুন ওয়া জা'a মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন ওয়া মা লি লা আ'বুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আতাখিজ মিন দুনি আলিয়াতান ইউরিদিনি রাহমান বিদুল্লাহ তুগনি আন্নি শাফাআতুম শাইআ ওয়া লা ইনকিদুন ইন্নী যাল্লা ফি দালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন ইলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা রাব্বি ওয়া জা'আলানি মিনাল মুকরামিন এই মুকরামিন পরে বদনার ভিতরে ফু দিবেন ফুর দেওয়ার পরে লেখবেন আব্দুল করিম লেখা বদনার ভিতরে ছাড়বেন যদি বদনা ঘুরে তাহলে মনে করেন আব্দুল করিম চোর যদি আব্দুল করিমের নাম দেওয়ার পরে যদি না ঘুরে তাহলে আবার সূরা ইয়াসিনের প্রথম থেকে বিমা গফারি পর্যন্ত পড়বেন পড়া আব্দুর রহিম লিখবেন লেখা আবার কাগজের যদি ঘুরে তাহলে চোর যদি না হয় তাহলে সে চোর না আবার আপনি কি করবেন মনে করেন আব্দুল খালেক অথবা আব্দুল মালিক আব্দুল সাত্তার এইভাবে একের পর এক নাম এই একবার সূরা ইয়াসিনের প্রথম থেকে বিমা গফারি পর্যন্ত পড়বেন কাগজ দিবেন
যদি ঘুরে তাহলে আর লাগবে না, যদি না ঘুরে তা আবার দিবেন, এইভাবে নাম দিবেন, যার নামে ঘুরবে সেই চোর। তবে এই বিষয়টা এর প্রতি ভিত্তি করে আশরাফ আলী লাখো নবী এইটা আমলটা দেওয়ার পরে নিচে টিকা দিয়ে লিখে দিছে, এইটার পরে ভিত্তি করে আপনি চোরকে কোনো চোরকে অপমানই করতে পারবেন না। আরও বিভিন্ন আমল করবেন আপনি, অথবা ইস্তেখারা করে আপনি চোরকে নির্ণয় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুক। তবে এই হাজিরাটা আমি বেশি একটা অ্যাকসেপ্ট করি না, এই জন্য অ্যাকসেপ্ট করি না, এটা ওনাকে দিতে বলছেন এই জন্য দিয়েছি। কেন? পবিত্র কোরআন শরীফের আয়াত আল্লাহ থেকে সাহায্য ছাড়ার পরে ফেরেস্তার নাম লেখাটা আমার সকল মাকলুকের, ফেরেস্তা তো আল্লাহর গোলামি করে, মহান আল্লাহ পাকের থেকে আপনাদের সাহায্য চাইবে। এই জন্য আমাদের এই কিছু কিছু আমলের কারণে আপনার আমাদের আহলে হাদিসরা এই ট্রিটমেন্টদেরকে অস্বীকার করে। এই জন্য কোনো কিছু কোরআনের আয়াত, হাদিসের দোয়া ধারা এবং আল্লাহ তাআলার নাম দ্বারা আপনারা যে কোনো কাজ করার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সহি বুঝদান করুক। যাদের ভালো লাগে ওনারা যারা লেখছেন, আল্লাহ আশরাফ আলী লাখো নবী উনি বড় একজন বুজুর্গ ছিল, যাদের ভালো লাগে ওনাকে শ্রদ্ধা করুন। উনি আমার থেকে কোরআন হাদিস বেশি জানতেন, আমি জানি না, আমার থেকে এটা ভালো লাগে না, এই জন্য আমি বললাম যে না, কেউ বিতর্ক না করে। কারণ এই বিষয়ে আমি এই কথা বলতাম না, বলার উদ্দেশ্য হচ্ছে এই বিষয়গুলো নিয়ে অনেক মানুষ আহলে হাদিসরা বিতর্ক করে। এমন কোনো কাজ আমি করতে চাই না যে কাজের মাধ্যমে মানুষ বিতর্ক, মানে বিতর্ক কোনো মাসালা নিয়ে আমি যেন তাবিজ নিয়ে বিতর্ক, আমি ওইটা না করার জন্য চেষ্টা করি। তামিমা তো সেরেক, তামিমা তো করেই না, তামিমা তো করেই না, রোকায়া করার চেষ্টা করি। হ্যাঁ, কোরআনের আয়াতের দোয়া এবং আল্লাহ তাআলার নাম লিখে ধুয়ে আপনি খাওয়াইতে পারবেন, এইটাও রোকায়া। কিন্তু দুর্ভাগ্য বিষয় আমাদের বাংলাদেশের মানুষ এইটাকে পর্যন্ত তাবিজ বলে। অনেক আলেমরা কেউ আমি এইগুলো লিখে দেই মানুষকে ধুয়ে খাওয়ার জন্য, এটার ব্যাপারে কোনো আলেমের মত নেই যে এটা না জায়েজ। এখন ইমাম তাইমিয়া পর্যন্ত বলছেন যে কোরআনে আয়াত, রসুলের হাদিসের দোয়া এবং আল্লাহ তাআলার নাম লিখে ধুয়ে খাওয়া যাবে। এবং কোরআন, এটা তো কোরআনে আয়াত দিয়ে তো ঝাড়ফুঁক করে, এটা আল্লাহ রসুলই করছে, কিন্তু ধুয়ে দেওয়ার ব্যাপারে আহলে হাদিসদের মত নেই। কিন্তু আমাদের দেশে রোকায়া কি এটাই বুঝতে পারে না, জানে না রোকায়া কোনটাকে বলে, তামিমা কোনটাকে বলে, তাবিজ কোনটাকে বলে। আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সহি বুঝ দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুক, আমলে সলেহ করার মতো তৌফিক দান করুক। এমন অনেকে বলবেন হুজুর তাহলে আপনি আমার চাইছে বিষয় আমি জানি দিলাম, ঠিক আছে। যাদের যে ধরনের দরকার, আপনারা তো মোত্তাকি ছিলেন, ফরজগারী লোক ছিলেন, দিকে তাকে আপনারা যদি ভালো মনে করবেন, ভালো না মনে করলে করবেন না। তবে এই যার থেকে ভালো লাগে করবেন, যার থেকে ভালো লাগে না সে করবেন না, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আমাদের সকল সহি বুঝদান করুক। এবং আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আমি চোখে কম দেখি এবং অনেক টাকা খরচ করে আপনাদের খেদমতের জন্য আমি এই ভিডিওটা করতেছি। কোনো অত টাকা না, আমি একটা গরিব মানুষ, কিন্তু শুধু সওয়াবের উদ্দেশ্যে কাজগুলো করতেছি। আপনারা আমার মেহেরবানি, আপনাদের কাছে রিকোয়েস্ট, আমার ভিডিওটা টেনে টেনে না দেখি, স্কিপ করে না দেখে পুরো টেনে দেখবেন। ফেসবুকে, ইমুতে, হোয়াটসঅ্যাপে এগুলাতে শেয়ার করে দিবেন, লাইক করবেন। এবং অনুমতি, অনেকে অনুমতি চান, অনুমতি চাইতে হলে অনুমতি, কোনো আমলের অনুমতি দিতে হলে তাদেরকে সে মুতাব্বিরকে টাকা দিতে হয়, কারণ মুতাব্বিরদেরও একটা খরচ আছে, ওরা বিভিন্ন সাধনা করছে, কিতাব কিনছে, এক একটা কিতাবের অনেক দাম। এখন তো নতুন নতুন যেসব কিতাব পাওয়া এগুলো কোনো কাজ হয় না, 10 টাকা 20 টাকা 30 টাকা দিয়ে, 50 টাকা 100 টাকা দিয়ে কিতাব পাওয়া যায়। এই কিতাবের ভিতর কোনো নাই, সব তাবিজ যদি। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি কৃতজ্ঞতা করার, শুকর আদায় করা দরকার, কৃতজ্ঞতা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আমাদের বড় বড় আকাবিরদের, হক্কানি আলেমদের কিতাব আমার সংগ্রহ করার মতো তৌফিক দান করছে। আমার কাছে সব শ্রেণীর লোক, আহলে হাদিসের লোকরা পর্যন্ত আসে আমার কাছে। আমাদের আমরা তো ইমাম, আমাদের মাযহাবের লোক তো আসেই, আর প্লাস আমাদের আলহামদুলিল্লাহ, আপনারা শুনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ আমার কাছে আহলে হাদিসের লোক আসে। আমি এমন কোনো কাজ করার চেষ্টা করি না, চেষ্টা করি। একটা আমল করার সময় আমি বহু চিন্তা ভাবনা করে দিই, বিভিন্ন কিতাব দেখি, দেখার যদি কোরআনে আমল হয়, যেরকম নাদি আলিয়া দিয়ে মানুষের তসবিহ হাজিরা আছে একটা আমি জানি, নাদি আলী গাম্মাজহারি লাজাইবি তাজিদাউ আউলানাকা ফিন নওয়াবি কুল্লা হাম্মি ওয়া গাম্মি সাইয়ানজালু বিআজমাতিহি আল্লাহ আবু ইয়া মুহাম্মদ ওয়া আবু আলী ইয়া আলী এটা নাদি আলী, এটা বড় বড় আলেমরা পড়ে। কিন্তু আমি এটা একটা ভিডিও, আমার প্রথম ভিডিও পর দ্বিতীয় ভিডিওটা আমি এই ভিডিওটা দিছি, আমার প্রথম চ্যানেলের প্রথম যে ভিডিও আছে তার পরের ভিডিওটা এই আছে, যে এটা পড়া শিরক। আমি যে চিন্তা করে দেখি যে আরবি শব্দ হইলে যেন এটা ব্যবহার করাবে এমন কোনো সিস্টেম, আমি এই জিনিসটাকে দেখার পরে, কোনো দেওয়ার পরে, এটা কোনো আলেমের কাছ থেকে এটার অর্থ সংগ্রহ করে, অর্থ দিকে তারপর আমি এটা বিবেচনা করে এই জিনিসটা আমল করা যাবে না যাবে না। এজন্য ভাই আরবি লেখা পাইলে যেন আপনি করবেন সেটা না। এজন্য আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সকলকে সহি বুঝ দান করুন। এবং আমাদের কোনো আমলের ইজাজত নিতে হলে আমাকে টাকা দেওয়া লাগবে না, যারা মুতাব্বিরা টাকা নেয়, আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না। শুধু আপনাদের একটি কাজ, আমার যতটি ভিডিও আছে সকল ভিডিওটি আপনি ফুলভাবে আপনি দেখবেন এবং 10টি ফেসবুকে, ইমুতে, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিবেন, প্রত্যেকটি ভিডিও 10 জন করে, এবং ভিডিওগুলো ফুল ভিডিওগুলো আমার দেখতে হবে।
দেখে কমেন্ট করবেন, তাহলে আপনি আমার যেতে পারবেন, আমাকে কোনো টাকা দেওয়া লাগবে না। অনেক বোধ হয় টাকা নেয়, ঠিক আছে। এই জন্য মেহরবানিকে আমার থেকে অনুমতি নেওয়া লাগবে না, কমেন্ট লিখবেন, কমেন্ট লেখার পরে তারপর আপনি আমাকে ওই যে আজাদ যেমন হুজুর আপনাদের ফুল ভিডিওগুলো আমি দেখছি, মেহরবানিকে আমাকে আপনি অনুমতি দেন, এর আগে আপনি দেবেন। আর অনেকের একটা রিকোয়েস্ট, অনেকে ফোন করে হুজুর এই আমলটা দেন, এটা দেন, সেইটা দেন, এগুলো করবেন না মেহরবানি ভাই, আমারও তো কাজ আছে। মেহরবানি করে একটু সহানুভূতি হন, একটু ধৈর্য ধরেন, আপনি কমেন্ট করেন, আমি কমেন্টে চেষ্টা করবো আপনার জবাব দেওয়ার জন্য। কিন্তু আমাকে ফোন দিলেন, বারবার ফোন দিয়ে বিরক্ত করলেন, আজকেও একজনের ফোন দিয়া বলতেছে হুজুর এই আমল, আপনি কমেন্ট করলে তো আমি চেষ্টা করবো আপনার আমি অনেক ইউটিউবের কমেন্টের জবাব দেন, আমি চেষ্টা করি, চোখে কম দেখি, তারপরও আমি আপনাদের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে সহি বুঝদান করুক। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বীভাবে আমাকে কোনো ইলম দান করে, যেন আপনাদেরকে আমি উপকার করতে পারি, এবং আমার খেদমতটা যেন আল্লাহ পাক কবুল করে, জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আমিও দোয়া করি আপনারা যারা আমার এই এলাজুল কোরআনের সাবস্ক্রাইবার করছেন, গ্রাহক, আল্লাহ পাক আপনাদের সকলের মনের আশা পূরণ করুক, আপনাদের সকলকে আল্লাহ পাক দিনদার মুত্তাকি ফরজগার বানিয়ে দেব, দুনিয়া এবং আখিরাতে যত জরুরত আছে আল্লাহ পাক রব্বুল আপনাদেরকে দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে নেক। আল্লাহ পাক রব্বুল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতি মুহাম্মাদীকে মাফ করে দেক। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম উম্মতকে হেদায়েত দান করুক। আল্লাহ তো হেদায়েতের মালিক, আমরা তো হেদায়েতের মুহতাজ। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করে দেক, উম্মতি মুহাম্মাদীর সকলকে হেদায়েত দান করুক। আমার কথায় যদি কেউ মনে কষ্ট পান, মেহেরবানি করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেউ মনে কষ্ট নেবেন না।